লিগ শীর্ষে মোহনবাগান 11 ম্যাচে 26 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু থেকে এক ম্যাচ কম খেলে 2 পয়েন্টে এগিয়ে। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে এই সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, যখনই কোনো দল শীর্ষস্থানে থাকে, শীর্ষস্থানে উঠতে চাওয়া দলগুলির থেকে আরও কঠিন পরিস্থিতি থাকে সেই দল। কেন? কারণ 1 নম্বরে ওঠাটা যতটা কঠিন, তার থেকে 10 গুণ কঠিন হচ্ছে সেই 1 নম্বর স্থানটা ধরে রাখা। তবে সেই 1 নম্বর স্থান ধরে রাখার জন্য যে কঠিন লড়াইটা লড়তে হয়, সেখানে বাধা কী হতে পারে জানেন? একটু গেস করে দেখুন। কি ভাবছেন? চোট আঘাত? না, চোট আঘাত তো সব দলেই থাকে। ও হলুদ কার্ড, লাল কার্ড? না, কার্ড সমস্যাটাও কিন্তু কোনো দিন চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারে না। গত বছরের কথাই ভাবুন না, আইএসএল শিল্ড তো জিতলো মোহনবাগান, তার আগে কি কার্ড সমস্যা বা চোট সমস্যা ছিল না? সেই নিয়েও মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড জিতেছিল। তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আত্মতুষ্টি। যে আত্মতুষ্টি বিশ্ব ফুটবলের অনেক বড় বড় ক্লাবকে সেই শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছে। তবে মোহনবাগান দল এবং মোহনবাগান দলের ম্যানেজমেন্ট, মোহনবাগান দলের খেলোয়াড়, মোহনবাগান দলের কোচ এবং তার সহকারী কোচরা প্রত্যেকে জানেন আত্মতুষ্টি আসতে দেওয়া যাবে না এই সবুজ মেরুন ব্রিগেডে। কেন এই কথা বলছি? कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। আমি রৌনক, এবং যেমনটা জানেন গত পরশুদিন মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুর্দান্ত একটা কামব্যাক করেছিল। আর সেই কামব্যাকের পর আজ তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে অনুশীলনে নামলো, এবং সেই অনুশীলন অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম। কেন? কারণ আজ কিন্তু 4টের সময় এসে এই খেলোয়াড়রা মাঠে নেমে যাননি। আজকে 4:10-15 দিকে খেলোয়াড়রা মাঠে নামলেন। আর মাঠে নেমে কি করলেন জানেন? গোল করে দাঁড়ালেন। কোচ হোসে মরিনা অনেক কিছু বোঝালেন কি বললেন সে কথা হয়তো আপনাদের জানাতে পারবো না, কিন্তু মুখের অঙ্গভঙ্গি কিংবা একজন কোচ এবং তার কথা শুনে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো একটা জিনিস বোঝা যায়, সেটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। অর্থাৎ হ্যাঁ, আমরা শীর্ষে রয়েছি, হ্যাঁ আমরা দুর্দান্ত কামব্যাক করেছি, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি, লিগ এখনও শেষ হয়নি। হয়তো এই কথাই বলছিলেন কোচ হোসে মরিনা, আর সেটাই মনোযোগ সহকারে শুনছিলেন দলের প্রত্যেকটি ফুটবলার। আর সেই কারণে বলা যায় আত্মতুষ্টি খুব সহজে কিন্তু এই মোহনবাগান দলে আসতে পারবে না। তার কারণ দলের প্রত্যেকেই একসাথে একটা গোটা পরিবার হয়ে উঠেছে, এবং প্রত্যেকেই কিন্তু বদ্ধপরিকর আরও একবার লিগ শিল্ড জেতার জন্য। এই ছিল মোহনবাগান দলের একটা অনুশীলনের ভাগ। এবার যদি একটু অন্য ভাগে আসি, অর্থাৎ কীরকম অনুশীলন করলো, বা আপনারা ভাবছেন গ্রেগ স্টুয়ার্ট কী করলো, এই সব নিয়ে যদি কথা বলতে হয়, এই বিষয়ে যদি কথা বলতে হয়, আগে গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে বলে নেওয়া ভালো। আমরা এর আগের কেরালা ম্যাচের আগেই কিন্তু বলেছিলাম যে 10 দিন মতো বাইরে গ্রেগ স্টুয়ার্ট, এবং যা খবর এবং যা আজকে আমরা দেখলাম, গ্রেগ স্টুয়ার্ট সম্ভবত আগামী ম্যাচেও মাঠের বাইরেই থাকবেন। আজকেও কিন্তু তার দলের সাথে অনুশীলন করলেন না। শুধু তাই নয়, অপেক্ষায় রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট কবে আবার মোহনবাগান দলের হয়ে তিনি গোল করবেন, অ্যাসিস্ট করবেন, দলকে জেতাবেন। আপনাদের অত্যন্ত প্রিয় একজন ফুটবলার এবং মোহনবাগানের এবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই গ্রেগ স্টুয়ার্ট, তিনিও কিন্তু আর অপেক্ষা করতে পারছেন না। সেই দৃশ্য কিন্তু আমরা দেখলাম। তিনি আজ অনুশীলনে এসেই মেডিকেল রুমে চলে যান, এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা মেডিকেল রুমে ছিলেন। এবং তারপর তিনি যখন বেরিয়ে দেখেন সতীর্থরা অনুশীলন করছেন, তখন কিন্তু তিনি কোমরে হাত দিয়ে এবং পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য অনেকক্ষণ দেখছিলেন। এই দৃশ্য আগেও দেখা গেছিলো, কিন্তু এবারে যেন আরও সিরিয়াস, আরও বদ্ধপরিকর গ্রেগ স্টুয়ার্ট আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্য। গ্রেগ স্টুয়ার্ট তো বটেই, তবে আজ মেডিকেল রুমের যদি কথা বলি, সেই মেডিকেল রুমে কিন্তু ঘোরাফেরা করতে দেখা যায় মোহনবাগানের অনেক ফুটবলারকে, বিশেষত প্রথম একাদশে যারা আগের দিন খেলেছিলেন। তবে চিন্তার কোনো বিষয় নেই, মূলত আজ রিকভারি সেশন, মূলত আজ রিহ্যাব, এর উপরে জোর দিয়েছিল মোহনবাগান। কারণ পরপর ম্যাচ এবং শীতও পড়ছে, এরপর 2টি অ্যাওয়ে ম্যাচ এই বছরের মতো হোম ম্যাচ হয়ে গেছে। আবার 2রা জানুয়ারি কিন্তু মোহনবাগান ঘরের মাঠে নেবে। তার আগে যে 2টো অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তার জন্য কিন্তু সব রকম প্রস্তুতি রাখছে। অবশ্যই কঠোর অনুশীলন হবে, কিন্তু তার মাঝে রিকভারি সেশনটাও দরকার। আর সেই কারণেই আপুয়াকে দেখা যায় অনেকক্ষণ
মেডিকেল রুমে থাকতে, সাহালকে দেখা যায়, আশিককে দেখা যায়, কিংবা দিমিত্রি বেতাতোস তিনিও কিন্তু মেডিকেল রুমে অনেকক্ষণ কাটিয়েছিলেন। কিন্তু যা খবর, কোনো চিন্তার বিষয় এই সকল ফুটবলারকে নিয়ে নেই, শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্ট তিনি ছাড়া গোটা দল কিন্তু এই মুহূর্তে ফিটই রয়েছেন। এবং তার সাথে আজকের অনুশীলনে কিন্তু কোনো রকম সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, তাই কী ধরনের অনুশীলনের পরিকল্পনা চলছে, কীভাবে খেলবেন আগামী ম্যাচ, সেই বিষয়ে কিন্তু আজ আলোচনার দিন না। আজ যে দিন, সেই দিন এটাই বলা যেতে পারে মোহনবাগান একটু জিরিয়ে নিচ্ছে, প্রস্তুত হচ্ছে আগামী শিকারের জন্য। তবে আজকে যে অনুশীলনটা হচ্ছে সেটা মূলত রিজার্ভ দলের ফুটবলারদের সাথে দু দলে ভাগ হয়ে কিছুটা ফুটবল প্র্যাকটিস হয়েছে এবং তার সাথে সাথে স্প্রিন্ট করতে দেখা যায়, দলকে শারীরিক চর্চা করতে দেখা যায়, যেটা সাধারণত হয়ে থাকে। তবে আজকে এই বিষয়গুলিতেই নজর দেওয়া যে বল পাস সেরকমভাবে অনুশীলন করেনি মোহনবাগানের ফুটবলাররা। তবে জেসন কামিংস বলুন কিংবা যে সকল ফুটবলাররা রিজার্ভ বেঞ্চে ছিল তারা কিন্তু আজকে পুরোদমেই অনুশীলনটা করেছেন। এবং তার সাথে আরও একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের অন্যতম একজন সদস্য বিনয় চোপড়া, তিনি কিন্তু আজকে ছিলেন মোহনবাগান অনুশীলনে। এবং তার সাথে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনিও কিন্তু আজকে অনুশীলন দেখলেন এবং তার সাথে সাথে কোচ হোসে মলিনার সাথেও কথা বললেন। তিনি বাইট দিতে রাজি ছিলেন না যে কী কথা হয়েছে, তবে তিনি জানিয়ে গেলেন যে কোচ হোসে মলিনার সাথে তার দীর্ঘক্ষণ কথা হয় এবং তার সাথে সাথে ম্যানেজমেন্ট এবং দলের ফুটবলারদের কিছুক্ষণের অনুশীলন দেখে গেলেন। অর্থাৎ বলা যায় যে দল এখন শীর্ষে রয়েছে। এরকম শীর্ষে থাকা দলকে তো এর আগেও মোহনবাগান সচিব দেখেছেন, তাই শীর্ষস্থান ধরে রাখার যে টোটকা, হয়তো সেই টোটকাটাও দিয়ে গেলেন মোহনবাগান সচিব। তবে আজকের মোহনবাগান অনুশীলনের বিশেষ মুহূর্ত হয়তো আপনাদের দেখাতে পারবেন, তবে অনুশীলন শেষের বিশেষ মুহূর্ত অবশ্যই থাকবে। বিশেষত মোহনবাগানের যে ক্ষুদে সমর্থকরা এসেছিলেন তাদের সাথে যে সেলফি তোলার আবদার, সেই আবদার কিন্তু মিটিয়ে গেছেন মোহনবাগান কোচ এবং ফুটবলাররা। চলুন সেই দৃশ্যই দেখে নেওয়া যাক। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।